হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পপি মমস কিচেন। আজকে আবার একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটা হলো আলুর দমের রেসিপি। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে এর মধ্যে গোটা গরম মশলা আর স্টার অ্যানিস ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। সামান্য একটু চিনি দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা, রসুন আর পাকা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, সেটা দিয়ে দেব। এবার খুব ভালোভাবে সব কিছু কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দুটো টমেটো কুচি করে দিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য, যাতে টমেটোটা নরম হয়ে যায়। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন তেল ছেড়ে এসছে। এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে রান্নার স্বাদটাও খুব ভালো হয়। এবার এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় কমিয়ে রাখতে হবে। এবার এর মধ্যে মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটিটা আমি হালকা ভাপিয়ে রেখেছি। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার সবকিছু ভালো করে নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকাটা তুলে নিয়ে আবার একটু নেড়েচেড়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলেই একদম রেডি হয়ে যাবে দারুণ স্বাদের আলুর দম। এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করুন গরম গরম আলুর দম। এটা লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তাহলে নতুন নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে।